কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা হবে কেবল আল্লাহর। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে? None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগানটা বললাম, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? আছে না নাই? সম্মানিত দিনী ভাইরা, এই আল্লাহু আকবার স্লোগান এমন একটি স্লোগান, এই স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীতে যেই দিন আমি আপনি আগমন করেছি, মায়ের পেট থেকে যেই দিন পৃথিবীতে আসলাম, আমি আপনি ছিলাম পরিবারে একজন নতুন অতিথি। অর্থাৎ মায়ের পেট থেকে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই ভূমিষ্ঠ সন্তান শুধুমাত্র পরিবারে নতুন অতিথি নয়, গোটা দুনিয়াতে নতুন অতিথি। কথা বলেন ঠিক কিনা? এই যে নতুন অতিথি মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করলো, এই নতুন অতিথিকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? কোথাও কোনো অতিথির আগমন ঘটলে অতিথিকে যদি স্বাগত না জানানো হয়, অতিথি মন খারাপ করে কি করে না? এই যে ছোট্ট শিশু নবজাতক দুনিয়াতে আগমন করেছি, নতুন অতিথিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাগত জানানোর জন্য সিস্টেমটা শিখিয়ে দিলেন। সেটা হলো, কোন সন্তান জন্মগ্রহণের পরে তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? এই আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবারের স্লোগান আছে না নেই? আবার পৃথিবীতে যতদিন হায়াত থাকবে, নির্দিষ্ট একটা পিরিয়ড আমাকে আপনাকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে আমাকে আপনাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? এই পৃথিবীতে যেই সৃষ্টির মধ্যে আল্লাহ প্রাণের সঞ্চারণ ঘটিয়েছেন, যেই সৃষ্টির মধ্যে আল্লাহ রূহ ঢুকিয়ে দিয়েছেন, ওই প্রাণটাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। আমি আপনি পৃথিবীতে যেই কয়দিন বেঁচে থাকি, আমার আপনার মরণ যখন হয়ে যায়, এই পৃথিবীতে মাটির উপরে আমাকে আপনাকে আর কেউ রাখতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? যখন একজন মানুষ মৃত্যুবরণ করলো, তাকে কবরস্থ করা হবে। ওই কবরে নামানোর পূর্বে জীবিত মানুষের দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটা দোয়ার নামাজ আদায় করা। সবাইকে বলতে হবে সেই নামাজের নামটা কি? সবাই বলেন নামাজের নামটা কি? এই জানাজা নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? তার মানে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, সেই দিন আমার আপনার কর্ণকুহরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার স্লোগান। কি কথা বলেন? যেই দিন আমি আপনি পৃথিবী ছেড়ে চলে যাব, সেই দিন আমাকে আপনাকে বিদায়ও জানানো হবে আল্লাহু আকবার স্লোগান দিয়া। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যতদিন থাকবো, এর দ্বারা বোঝা যায় আমার আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমি আপনি শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হয়েছি। এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই। রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব যদি আমি আপনি ধরে রাখতে চাই, তাহলে আমাকে আপনাকে একটা কিতাব মেনে চলতে হবে। সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? সবাই বলেন কিতাবের নাম কি? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নেই যেটা আল্লাহ তুলে ধরেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু কোরআনের মধ্যে কোড করে দিয়েছেন কে? এই কোরআনটা দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যত বিধান দরকার, আমার আপনার জীবনে কেমন করে আমি আপনি পথ চলবো, কোরআনকে সামনে রেখে যদি চলতে পারি, নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি জাআলাহু
বানিয়ে নিতে পারবে এই কোরআনকে, জাআলাহু আই জাআলাল কোরআন, এই কোরআনকে যে বানিয়ে নিতে পারবে, আমামাহু তার ইমাম। আমি আপনি ইমাম শব্দের সঙ্গে পরিচিত, কারণ ইমাম শব্দটা আমার আপনার কাছে বাংলার মতো হয়ে গিয়েছে, যতই আরবি হোক। কি কথা বলেন, কি কথা বলেন? ইমাম বলা হয় কাকে? আপনাদের জানা বিষয়টাকে আমি বোঝানোর চেষ্টা করি। সেটা হলো মসজিদে ইমাম সাহেব যখন হাতটা বেঁধে ফেলে, যখন রুকুতে যায়, সেজদাতে যায়, ইমাম সাহেব যা করে মুসল্লিও তাই করে। কি কথা বলেন? নবীজি বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি কোরআনকে তার ইমাম বানিয়ে নিতে পারবে, অর্থাৎ কোরআন যা বলবে, কোরআনের আলোকে জীবনটাকে যদি সাজাতে পারে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করা শুধুমাত্র আমি আপনি মুখে বললেই হবে না। এই জান্নাতে প্রবেশের জন্য অবশ্যই আমার ভিতরে যোগ্যতা থাকতে হবে। জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলো সবাই ঈমানদার। কি কথা বলেন, কি কথা বলেন? ঈমান না থাকলে কি জান্নাতে প্রবেশ করা যাবে নাকি? এই দুনিয়াতে, এই দুনিয়াটা হচ্ছে অসাম্প্রদায়িক জায়গা। বোঝার চেষ্টা করবেন, এই দুনিয়াতে মুসলিম অমুসলিম সব মানুষই থাকবে, কিন্তু জান্নাতটা হবে যেখানে শুধুমাত্র থাকবে ঈমানদারেরা, মুমিন বান্দা। কি কথা বলেন, কি কথা বলেন? এই পৃথিবীর সুবিধা নাজ নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার জন্য যা যা দরকার সব আল্লাহ করে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যা কিছু দরকার সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। আল্লাহ তো শুধু এখানে বলতে পারতেন মাহফিল আরদ, জমিনে যা আছে, এই কথা বলে আল্লাহ এখানে থেমে যেতে পারতেন, কিন্তু আল্লাহ তা থামলেন না। আল্লাহ বললেন মাহফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিলেন, আমি আপনি সবসময় আল্লাহর নিয়ামতের মধ্যে আছি। আল্লাহ যে আমাকে আপনাকে কত বড় নিয়ামতের মধ্যে রেখে দিয়েছেন। পানির মধ্যে মাছ যেমন যখন বসবাস করে, ওই মাছের চতুর্পাশে যেমন পানি আর পানি থাকে, আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে শুধু আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বললেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। আমি আপনি কত নিয়ামতের মধ্যে থাকি একটু বোঝার দরকার। আমাকে আপনাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, আমি ছোট্ট একটা উদাহরণ শুধু দেব। আমি আপনি এখানে বেঁচে আছি, সবাই আমরা জীবিত। কি কথা বলেন? আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। আমার আপনার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমি আপনি আর বাঁচবো না। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে শ্বাস প্রশ্বাসটা চলছে, শ্বাস প্রশ্বাসের জন্য আমার আপনার দরকার অক্সিজেনের। এই জায়গায় যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, কেউ বাঁচবো নাকি? বাঁচবো নাকি? এই অক্সিজেনটা নিয়ন্ত্রণ করছেন কে? সবাইকে বলতে হবে নিয়ন্ত্রণ করছেন কে? যদি রাষ্ট্রীয় যারা দায়িত্বে থাকে এদেরকে যদি অক্সিজেনের দায়িত্ব দেওয়া হতো, ভাইজান তো বলেছেন বিগত বছরগুলোতে মাহফিলের অনুমতি দেয় নাই।
যদি ওদের হাতে অক্সিজেনের নিয়ন্ত্রণ থাকতো ওরা অনুমতি ঠিকই দিত, কিন্তু মাহফিলের সময় অক্সিজেন বন্ধ। কি কথা বলেন, কি কথা বলেন? এত এত মিথ্যা কথা ওরা বলেছে। যদি অক্সিজেনের, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? অক্সিজেনটা বন্ধ করে দিত, সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করতে কি ব্যাপার, মাহফিল চলছে ওই জায়গায় অক্সিজেন বন্ধ কেন? ওরা বলতো অক্সিজেন আমরা বন্ধ করি না, ওদের নাকের সমস্যা। কি কথা বলেন, কি কথা বলেন? এত এত কথা ওরা নিজেদের খেয়াল খুশি মতো করেছে। ওরা মনে করেছিল আমরাই সব কিছু, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ একজনের হাতে। তিনি কে? তিনি কে? সেই রব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, ও আমার বান্দার, আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, লা তুহসুহা, এই নিয়ামতের গণনা তোমরা কখনো করতে পারবে না, হিসাব মেলাতে পারবে না। এই যে আমি আপনি জীবিত মানুষ, প্রতি মিনিটে আমি আপনি পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি। বলেন না সুবহানাল্লাহ? প্রতি মিনিটে যদি 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করা হয়, তাহলে 24 ঘন্টা হিসাব করলে দেখা যায় একজন মানুষ 10 থেকে 11,500 লিটার অক্সিজেন প্রত্যেক দিন সে গ্রহণ করে। এত বিপুল পরিমাণ অক্সিজেন যখন আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করি, 10 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। এই হাজার হাজার লিটার অক্সিজেন থেকে রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে এমন মেকানিজম তৈরি করে দিয়েছেন, মাত্র 500 লিটার অক্সিজেন পরিশোধন হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ? এই যে রেসপিরেটরি সিস্টেম রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এত এত নিয়ামত। এই জায়গায় আমরা বিভিন্ন বয়সী মানুষ আছি, কারো বয়স 20 বছর, কারো বয়স 50 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 7 বছর 8 বছর। পর্দার আড়াল থেকে অনেক মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন। যে যে বয়সের হোক না কেন, এই যে প্রত্যেক দিন আমি আপনি পরিবেশ থেকে হাজার হাজার লিটার অক্সিজেন গ্রহণ করছি, সেখান থেকে 500 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে ব্যবহারের উপযোগী হচ্ছে। যদি কোনো মানুষকে বলা হয় যে দিন মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছ, সেই দিন থেকে আজকে পর্যন্ত যত লিটার অক্সিজেন গ্রহণ করেছে, শুধু এর হিসাব দাও, কেউ আমরা হিসাব দিতে পারবো নাকি? শুধুমাত্র অক্সিজেন হিসাবটা যদি আমরা করি, আমি আপনি কখনো মেলাতে পারবো না। এমনই করে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কথা বললেই তো রাত শেষ হয়ে যাবে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধরে ফেলেন, বাঁচার কোনো উপায় নাই। কি কথা বলেন, কি কথা বলেন? যদি আমি আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, কোরআন যদি আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, তবে আমি আপনি বেঁচে যাব। কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, এই কোরআন তো সবার জন্য সুপারিশ করবে না। এই কোরআন সুপারিশ করবে, এই কোরআন তাদের জন্যই সুপারিশ করবে যারা জান্নাতে প্রবেশের যোগ্যতা দুনিয়াতে অর্জন করবে। আমি বলতে নিয়েছিলাম, জান্নাতে শুধু বসবাস করবে যারা ঈমানদার, যারা মুমিন। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আমাকে আপনাকে অবশ্যই মুমিন বান্দার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার 3টা পরিচয় তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা পরিচয়? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দার যে বৈশিষ্ট্যগুলো বললেন, সেটা হলো, আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, তাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়,
ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা আমার ভয়ে কেঁপে ওঠে। তার মানে মুমিন বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দার অন্তরে থাকবে একজনের ভয়, তিনি কে? আল্লাহর ভয় মুমিন বান্দার অন্তরে থাকতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, শয়তান আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার আপনার বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছে। শয়তানের চিন্তা হলো কেমন করে আমাকে আপনাকে পথভ্রষ্ট করবে। সারাক্ষণ শয়তানের প্রচেষ্টা আছে না নাই? সবাইকে বলবো শয়তানের ধোঁকা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, শয়তানের ধোঁকায় পরে আমার আপনার অন্যায় হয়ে যেতে পারে, আমি আপনি ভুল করতে পারি। কিন্তু যখনই আমি আপনি ভুলটা বুঝতে পারবো, তখনই আমার আপনার অন্তরে আল্লাহর ভয়টা চলে আসবে, তখনই আমি আপনি ফিরে আসতে পারবো, অর্থাৎ নিজেকে শুধরায় নিতে পারবো, যার নাম হচ্ছে তাওবা। কি কথা বলেন? কি কথা বলেন? মুমিন বান্দা সবসময় আল্লাহর কাছে ফিরে আসবে। মুমিন বান্দার সবসময় লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ বেজার হোক, মুমিন বান্দা তো কখনো এই কাজ করবে না, কারণ মুমিন বান্দার অন্তরে রয়েছে কার ভয়? আল্লাহর ভয় থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ইদা তুলিয়াত আলাইহিম, যখন মুমিন বান্দার সামনে পাঠ করা হয় আয়াতুহু, আল্লাহর কালাম থেকে, আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, ওই মুমিন বান্দার ঈমান বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি মুমিন বান্দা প্রমাণ করতে চাই, আমার আপনার ঈমানটা যদি বাড়াতে চাই, তাহলে বেশি বেশি আমাকে আপনাকে কোরআন তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জাজকি আমার আলোচনার পূর্বে হাফেজিয়া মাদ্রাসার 4 জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হলো। আমরা তো সামান্য তাকে কিছু ক্রেশ দিয়েছি, অল্প কিছু হাদিয়া তাদের হাতে উঠিয়ে দিয়েছি, মাথায় পাগড়ি পেঁচিয়ে দিয়েছি। এই সম্মান তো সামান্য সম্মান, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই হাফিজ কোরআনদের সর্বোচ্চ সম্মান দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফিজ কোরআনদের পিতা মাতাকে আল্লাহ সম্মানিত করবেন। কি কথা বলেন? কি কথা বলেন? হাফেজ কোরআনদের পিতামাতাকে আল্লাহ সম্মানিত করবেন। পর্দালের মা বোনেরা শুনছেন, মা আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাবেন, সন্তানের ঈমান যেন বৃদ্ধি পায়, এই ব্যাপারে পিতামাতা উভয়কে সচেতন হওয়ার দরকার আছে না নেই? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, সন্তান ভালো ম্যাথ করতে পারে, ইংরেজিতে ভালো কথা বলতে পারে, ইংরেজি ভোকাবুলারি সবগুলো মুখস্থ করে ফেলেছে। সন্তানকে ফিজিক্সের বলো ক্যালকুলেশন দেওয়া হলে ক্যালকুলেশনটা করে ফেলে, কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় সন্তানকে কোরআনটা খুলে দিলে কোরআন পড়তে পারে না। এমন মেধাবী সন্তান আছে না নাই? আছে না নাই? সন্তান যতই মেধাবী হোক, সন্তান যতই গণিত করতে পারুক, সন্তান যতই ফিজিক্সে পারদর্শী হোক, সন্তান যতই ইংরেজিতে পারদর্শী হোক, সবার আগে আমার আপনার যোগ্যতা অর্জন করতে হবে, একটি কিতাব পড়তে শিখতে হবে। কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? আজকে কষ্ট নিয়ে বলতে হয়, পর্দালের মা বোনের আপনাদেরকে আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বোঝার চেষ্টা করবেন সন্তানকে গড়ে তোলার জন্য। পিতা তো টেনশন করে, কিন্তু পিতার চাইতে মায়ের পেরেশানিটা বেশি। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? মায়ের যেমন পেরেশানি থাকে, মা আপনি সন্তানকে নিয়ে পেরেশান, সন্তানকে কোথায় ভর্তি করাবে? পেটের মধ্যে সন্তান যখন চলে আসে, সন্তান তখন দুনিয়াতে আসেই নাই, সন্তানের মা বাবা তখনই পরিকল্পনা করে সন্তান যদি মেয়ে হয় তাকে এমন করে গড়ে তুলতে হবে, অমুক প্রতিষ্ঠানে পড়াবে, এমন করে পড়াবো। সন্তান যদি ছেলে হয়, সন্তান পেটের মধ্যে থাকতেই এরপরে কি কি করবে পরিকল্পনা আগেই নেওয়া হয়। কি কথা বলেন? এই পরিকল্পনার এমন পরিকল্পনা নিতে হবে, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন,
ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান মেজর জেনারেল হবে, আপনার সন্তান সচিবালয়ের সচিব হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এসি আমার সন্তান ডিসি হবে, এসপি হবে, ওসি হবে। কি কথা বলেন, কি কথা বলেন? সব জায়গাতেই সন্তানকে পাঠাতে হবে, কিন্তু সবার আগে সন্তানের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে হবে আল্লাহর ভয়। যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় আমি আপনি ঢুকিয়ে দিতে পারবো, ওই সন্তান যখন ডাক্তার হবে সে শুধুই ডাক্তার হবে, ডাক্তারের নামে সে কখনো কসাই হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমার আপনার সফলতার পূর্ব শর্ত হলো অন্তরে কতটুকু আল্লাহর ভয় আছে। কি কথা বলেন? এই পৃথিবীতে আমি আপনি যত বড় পরিচয় অধিকারী আমি আপনি হই না কেন, আমার আপনার পরিচয় প্রধানমন্ত্রী হতে পারে, আমার আপনার পরিচয় আমি আপনি রাষ্ট্রপতি হতে পারে, আমি আপনি এমপি মন্ত্রী হতে পারি, কিন্তু আমার আপনার সবচাইতে বড় পরিচয় হলো কতটুকু আমি আপনি আল্লাহর গোলাম হতে পেরেছি, আল্লাহর বান্দা হতে পেরেছি। কি কথা বলেন? আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে বলছেন, ওগো নবী ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। নবীজি হলেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীজির পরিচয়টা আমি আপনি যখন শাহাদাত পাঠ করি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই জায়গায় বোঝার একটা বিষয় আছে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি সেট করতে পারতেন, এমন করে বলতে পারতেন ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, না বলে মুহাম্মাদার রাসূলুহু ওয়া আবদুহু, আগে রাসূল পরিচয় এরপরে আবদুন পরিচয় দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। নবীজির পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ বলেন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির পরিচয় আল্লাহ তুলে ধরার ক্ষেত্রে আগে নবীজিকে বলেছেন নবীজি হলেন কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম? নবীজি আগে আল্লাহর বান্দা, এরপরে রাসূল। কি কথা বলেন? আমি আপনি এই পৃথিবীতে আমার আপনার যত পরিচয় থাকুক না কেন, এক নাম্বার পরিচয় হবে আমরা আল্লাহর গোলাম। আল্লাহর কাছে আমাকে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে কোথায় কি করলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমার আপনার কাদের উপরে যে সম্মানিত লেখক দয় ফেরেশতারা লেখালেখি করছেন, জীবনে যত ছোট্ট কাজ করি আর যত বড় কাজ করি না কেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। কি কথা বলেন? যেই ব্যক্তি আল্লাহর বান্দা হবে, যেই ব্যক্তি নিজেকে আল্লাহর বান্দা প্রমাণের চেষ্টা করবে, সে সবসময় আল্লাহকে ভয় করবে। এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারণ ছোটবেলা থেকে সন্তানেরা মায়ের কাছ থেকে অনেক কিছুই শেখে। মা আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি যতই শিক্ষা দেন না কেন, এক নম্বরে শিক্ষা দিতে হবে একটি কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? কোরআন থেকে শিক্ষা দিতে হবে। সন্তানের অন্তরে যখন কোরআনের শিক্ষা থাকবে, সন্তানের অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু রডের বদলে বাঁশ দেবে না। কি কথা বলেন? আমার দেশে বিল্ডিং এর কাজ করে, ব্রিজের কাজ করে, রডের বদলে বাঁশ দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? কিন্তু যেই ইঞ্জিনিয়ারের অন্তরে আল্লাহর ভয় আছে, সেই ইঞ্জিনিয়ার কখনো রডের বদলে বাঁশ দিতে পারবে? পারবে? আবার যখন অন্যায়গুলো সমাজের মধ্যে চলতেই থাকবে, সেই অন্যায়গুলো বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? এই অন্যায় বন্ধের দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন কে? সম্মানিত দ্বীনি ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি উত্তম হতে পারবো
তখনই উত্তম হতে পারবো যখন আমি আপনি মানুষের জন্য কাজ করব। কি কথা বলেন? মানুষের জন্য কাজ করতে হবে। আল্লাহ সেই কথাটাই বলেন, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এরপরে তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের আদেশ যদি আমি আপনি দিতে চাই, নিজেকে আগে সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমাকে আপনাকে ভালো কাজ করতে হবে। এরপরে সেই ভালো কাজ একাকে করলে হবে না, সেই ভালো কাজের অর্ডার দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, আমি আমার কথা বলছি না, পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, তোমরা সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, ও সৎ কাজে বাধা প্রদান করবে। আমার দেশে খারাপ কাজ, মন্দ কাজ, অসৎ কাজ আছে না নাই? আমার দেশে চুরি ডাকাতি আছে না নাই? আমার দেশে চুরি আছে, কিন্তু আমি আপনি যতই আদালত, আমি আপনি যতই বিচারক নিয়োগ দেই না কেন, দুনিয়ার কোন নিয়ম দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা সম্ভব হবে না। আমার দেশে দিন দিন চুরি বাড়ছে না কমছে? সবাইকে বলবো, চুরি বাড়ছে না কমছে? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? চোর বেশি না মানুষ বেশি? মানুষই বেশি, চোর কম। কিন্তু চোরকে সহ্য করার মানুষ, চোরের বিরুদ্ধে কথা বলার মানুষ কম। কি কথা বলেন? দেখবেন এলাকায়, আপনি হিসাব নিয়ে দেখেন, এলাকাতে খারাপ মানুষের সংখ্যা কিন্তু কম, কিন্তু খারাপ মানুষকে বাধা দেবে সেই মানুষও কম, যার কারণে ভালোর উপরে খারাপরা টিকে যায়। অথচ আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আজকে আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং যে সমস্ত ইঞ্জিনিয়াররা করছে, ওরা দিব্যি ঘুরে বেড়ায়। কিন্তু কোরআন থেকে যদি ওদেরকে বাধা দেওয়া হতো, কোরআনের আলোকে যদি বিচার করা হতো, একটা ইঞ্জিনিয়ারকে যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করেছে হাত কেটে দাও, একটা চোরকে শাস্তি দিলে বাকি চোরেরা এমনিতে সোজা হয়ে যেত। কি কথা বলেন? নবীজি সর্বোচ্চ চেয়ারে বসেছেন, নবীজির দরবারে বিচার এসেছে। বনু মাখজুম গোত্রে ফাতেমা নামক একজন মেয়ে অপরাধ করেছে, চুরি করেছে, প্রমাণিত হয়েছে। নবীজি অর্ডার দিয়ে দিলাম, হাত কেটে দাও। নবীজির নাতি ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে সাহাবায়ে কেরাম অনুরোধ করলেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করেছে, হাত যদি কেটে দেওয়া হয় তাহলে মান থাকে না। চুরি যখন করে তখন মানের চিন্তা হয় না, শাস্তি দিতে গেলেই মানের চিন্তা করে। নবীজিকে যখন এই কথা বলা হলো, নবীজি রেগে গেলেন। নবীজি বলছেন, বনু মাখজুম গোত্রের ফাতেমার কথা বলছো? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। তার মানে অন্যায় বাধা প্রদান করতে হবে। অন্যায় দমাতে হলে আল্লাহর কালামের বিকল্প কোনো বিধান থাকতে পারে? যে কথা আমি বলতে নিয়েছিলাম, মুমিন বান্দার 1 নাম্বার বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার, মুমিন বান্দা কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার ঈমানটা বেড়ে যাবে। এরপরে মুমিন বান্দার যেই পরিচয়টা হবে, মুমিন বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকতে হবে। এই যে মাদারীপুর তাকওয়া হাফেজিয়া মাদ্রাসা, এখানে প্রতিষ্ঠাতা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি বসে আছেন। তিনি যখন মাদ্রাসা শুরু করেছিলেন, এই মাদ্রাসা করতে গিয়ে, আমি তো এলাকার মানুষ না, কিন্তু দেশের সামগ্রিক পরিস্থিতি আলোকে বলতে পারি, যখন আপনি কোথাও ভালো কিছু করতে যাবেন, নানা প্রতিকূলতা আসে, প্রতিকূল পরিবেশ চলে আসে। এখানে এনে বসে আছেন, উনি বলতে পারবেন এই প্রতিষ্ঠান করতে গিয়ে হ্যাঁ তার কাছে পজিটিভ অবস্থা এসেছে, কিন্তু নেগেটিভ অবস্থাও তার কাছে এসেছে। এমন অবস্থা হয়েছে, মাদ্রাসা কেমন করে কি করবে, অনেক সময় বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি হয়েছে, কিন্তু তিনি ভরসা করেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কার উপরে ভরসা করেছেন? আল্লাহর উপরে ভরসা করার কারণে এই প্রতিষ্ঠানটা চলছে।
এমনই করে আমি আপনি পৃথিবীতে যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু করতে যাব, আমার আপনার সামনে যদি কোনো বিপদ চলে আসে, বিপদকে কখনো বিপদ মনে করা যাবে না। ভরসা রাখতে হবে কার ওপরে? এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় নাম্বার কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তৃতীয় নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভালোভাবে চলতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার দায়িত্ব হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের ব্যাপারে পৃথিবীতে যখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাবেন, এটার পরামর্শ করার জন্য ফেরেশতাদের সঙ্গে যখন আল্লাহ কথা বলতেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার বান্দারা, ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা তখন বলেছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ করবে, রক্তপাত ঘটাবে? আল্লাহ জবাব দিয়ে বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে প্রেরণ করলেন, আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার দায়িত্ব হলো নিজে আল্লাহর ইবাদত করব, নিজে আল্লাহর ইবাদত করব, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইবাদত করতে হবে। শুধু একাকী নামাজ পড়লাম, একাকী রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এটার নাম ইসলাম নয়। নবীজি যদি একাকী ইবাদত করতেন, একাকী ইবাদত করে যদি পার পাওয়া যেত, তাহলে নবীজিকে ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হতো না। কথা বলেন। নবীজি ওই রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য। কি কথা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার একটাই উদ্দেশ্য হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা। আমি আপনি যত কথাই বলি না কেন, আমি আপনি যত ভালো কথাই বলি না কেন, আমি আপনি যতই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি না কেন, যতক্ষণ না পর্যন্ত সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমরা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভালো কথা বলে আমরা কিন্তু শান্তি পাবো না। কথা বলেন। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ সেই কথাই আমাকে আপনাকে বললেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমি আপনি জুমার দিনে যখন নামাজ আদায় করা হয়, দেখবেন জুমার নামাজে সানি খুতবাতে ইমাম সাহেব খুবই পরিচিত একটা আয়াত তেলাওয়াত করে থাকেন, পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াত। সবাইকে বলতে হবে কত নম্বর আয়াত? সবাই বলেন কত নম্বর আয়াত? এই 90 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব যখন সানি খুতবার মধ্যে আয়াতটা পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যখনই ইমাম সাহেব এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন, মুসল্লিরা কিন্তু রেডি হয়ে যায় যে এখন খুতবা শেষ হয়ে যাবে, দাঁড়াতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু এই জায়গায় বড় মেসেজ রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি তোমরা আদালত কায়েম করবে, আদালত কায়েম করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। আল্লাহ আমাকে আপনাকে সৎ কাজের আদেশ দিয়ে বলেছেন। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, সেটা হলো তোমরা আদালত কায়েম করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে। ইসলামের সোনালী সুদিনের দিকে যদি আমরা লক্ষ্য করি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সর্বোচ্চ ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। কথা বলেন। কি কথা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কেমন করে ন্যায় বিচার করেছিলেন। তিনি নিজের সন্তানের ব্যাপারেও তিনি কোনো প্রকার ছাড় দিতেন না। কারণ এই পৃথিবীতে আমি আপনি যদি নিজের কাছের মানুষের জন্য যদি ছাড় দিয়ে থাকি, এই পৃথিবীতে আমি আপনি সুবিধা নেব, এই সুবিধার জন্য আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবে। কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবদিহিতাকে তিনি কেমন ভয় করতেন একটু বোঝার চেষ্টা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন মাঠের মধ্যে অনেকগুলো উট ঘাস খাচ্ছে। হঠাৎ করে তিনি দেখলেন অনেকগুলো উটের মধ্যে একটা উট অপেক্ষাকৃত মোটা তাজা উটটাকে তিনি লক্ষ্য করে দেখলেন। এই উটের মালিকটা কি? এই মালিকের কাছ থেকে যদি আমি উট পালনের পদ্ধতি নিয়ে যদি জনগণকে জানাতে পারি, জনগণ তো উপকৃত হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়ে বললেন, দেখো তো এই অপেক্ষাকৃত মোটা উটটাকে দেখা যায় উটের মালিকটাকে। গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো। গোয়েন্দা সংস্থার দায়িত্ব পাওয়ার পরে উটের মালিকের পরিচয় নিয়ে যখন হযরত ওমরের সামনে হাজির হয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উটের মালিককে খুঁজে পেয়েছো নাকি? জবাব দেওয়া হলো, উটের মালিককে খুঁজে পাবো আর কি, আপনার বাড়িতেই তো রয়েছে উটের মালিক। বলে আমার বাড়িতে মানে আপনার ছেলেটা হলো ওই উটের মালিক। শোনার সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেকে ডেকে পাঠানোর পরে বলতেছেন, মাঠের মধ্যে আমি তোমার উটটাকে লক্ষ্য করলাম, তোমার উটটা অন্য উটের চাইতে অপেক্ষাকৃত মোটা দেখেছি। তুমি কেমন করে লালন পালন করো একটু তথ্য আমাকে জানায় দাও। আমি এই তথ্যটা তোমার কাছ থেকে নিয়ে আমি আমার জনগণকে দেব। কারণ দেশের মধ্যে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে ওরা নিজের চাইতে জনগণের চিন্তা বেশি করে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে যখন জিজ্ঞাসা করেন, ছেলে বলছে, আমি তো তেমন কোনো অতিরিক্ত যত্ন আমি করি না। এই কথা বলার পরে পিতা তেমন সন্তুষ্ট হতে পারলেন না, কিন্তু তারপরও তো তিনি জানেন আমার ছেলে কখনো মিথ্যা বলতে পারে না। ছেলে জবাব দিয়ে বলছেন, অতিরিক্ত কোনো কেয়ার তো আমি নেই না, প্রত্যেক দিনের নাই আমার উটটাকে আমি মাঠের মধ্যে ছেড়ে দেই, প্রত্যেক দিন উট মাঠে চলে যায়, আমি সকালবেলা ছেড়ে দেই, সন্ধ্যাবেলায় ঘরে উঠাই। এই উত্তর যখন দিয়ে দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তেমন তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তিনি গোয়েন্দা সংস্থাদের মধ্যে যারা আরো বেশি ডিটেকটিভ যারা বেশি সচেতন তাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ছেলে আমাকে মিথ্যা বলে নাই, আমি এটা বিশ্বাস করি। কারণ সন্তান মিথ্যা বলে কি বলে না এটা পিতামাতা জানে কি জানে না, আমি সেই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের কাছ থেকে সন্তোষজনক জবাব পেলেন না, সন্তোষজনক জবাব নেওয়ার পরে গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া হলো, আসলে উটটা কেমন করে মোটা তাজা হয় একটু জানাও। গোয়েন্দা সংস্থা তথ্য নিয়ে হাজির হয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনার সন্তান অতিরিক্ত যত্ন করে না, ঠিক আছে, সত্য কথা বলেছি, তবে আপনার সন্তান যখন মাঠের মধ্যে উটটা ছেড়ে দেয়, যখন ঘাস খেতে যায়, তখন ওই রাখালেরা যেই জায়গাতে ভালো ভালো ঘাস আছে সেখানে আপনার সন্তানের উটটাকে সুবিধা দেয়। কারণ এই উটটা হলো খলিফার পুত্রের উট। দেখবেন আজও দুনিয়াতে এমপির সঙ্গে ভালো সম্পর্ক থাকলে সুবিধা নেই, আছে না নেই? বলছে বিশেষ করে যখন পানি পান করানো হয়, ওই রাখালেরা সবার আগে গুরুত্ব দিয়ে দেয় খলিফার পুত্রের উট আগে পানি পান করাতে হবে। এইটুকু বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর আর অতিরিক্ত কোনো কথা শুনলেন না। সঙ্গে সঙ্গে তিনি তার ছেলেকে ডাক দিলেন। ছেলেকে ডাক দিয়ে বলছেন, তুমি আগামী 3 দিনের মধ্যে তোমার উটটাকে তুমি বিক্রি করে দেবে। তোমার উটটা যখন বিক্রি করবে, কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন? আজকে কেমন যেন আমি বুঝতে পারতেছেন, আপনার আমার কথা মনে বুঝতে পারতেছেন না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেয় নাকি? ওনাদের দিয়ে দিব। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের নাম আমাদের মধ্যে উচ্চারিত হয় সম্মান নিয়ে। ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলার নামটা উচ্চারণ হওয়ার কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছেন। কি কথা বলেন? আল্লাহর কালাম শুনলে ঈমানটাকে বৃদ্ধি করে দেন কে বৃদ্ধি করে দেন? সম্মানিত দিনী ভাইরা, যে কথায় ছিলাম অল্প সময় শেষ করব, আমরা আলোচনার শেষের দিকে চলে যাব। আমি যে কথা বলতে নিয়েছিলাম,
এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে। আমি আপনি যদি আল্লাহর রাস্তায়, আমি আপনি যদি এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমার আপনার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে, যত ভালো কাজ আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালো কাজ হলো ন্যায় প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, মানুষের উপরে জুলুম থেকে নিজেকে বেঁচে রাখা। কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার টার্গেট হবে, আমার আপনার মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে। আল্লাহ বললেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্যই বের করা হয়েছে, তোমরা মানুষের তরে কাজ করবে। মানুষের তরে আমরা যদি কাজ করতে চাই, আমার আপনার দায়িত্ব হলো সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন করে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার সন্তানকে বললেন, তোমার উটটাকে বিক্রি করে দিবি, তোমার ওই উট বিক্রি করার সময় তোমার ওই উটের দামটা তোমার জানা থাকবে। এর সঙ্গে তোমাকে যে দায়িত্বটা আমি দিয়ে দিলাম সেটা হলো তোমাকে সবচাইতে দুর্বল উটের দামটা শুনে নিতে হবে। সবচাইতে দুর্বল উটের দাম তিনি শুনে নিলেন, উটটা বিক্রি করলেন। পিতার সামনে হাজির হয়েছেন। পিতা প্রশ্ন করলেন, তুমি কি উট বিক্রি করেছো নাকি? বলে হ্যাঁ বিক্রি করেছি। কত দামে? বলে এত মুদ্রা আমি বিক্রি করেছি। তোমাকে তো বলেছিলাম সবচাইতে কম দামি উটের দামটা শোনার জন্য, শুনেছো নাকি? বলে হ্যাঁ শুনেছি। কত দাম? বলে এত মুদ্রা। তাহলে তুমি তোমার উটটাকে যেই দামে বিক্রি করেছো ওই দামের সঙ্গে সবচাইতে কম দামি উটের দামটা বিয়োগ করো, অতিরিক্ত যে অর্থটা হবে এই অর্থটা তুমি রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সন্তানকে যখন এই অর্ডার দেওয়া হলো, সন্তান এতক্ষণ কোনো কথাই বলেন নাই। সর্বশেষ যখন পিতা অর্ডার দিলেন, অতিরিক্ত এই মুদ্রা তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেবে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ভদ্রতার সঙ্গে পিতাকে জিজ্ঞাসা করলেন, এতক্ষণ আপনি আমাকে যা যা করতে বলেছেন আমি সব কিছুই করেছি, এখনো যে অর্ডার দিয়েছেন সে অর্ডার আমি মানতে রাজি আছি, কিন্তু অতিরিক্ত যে মুদ্রা আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য বলছেন এর কারণটা কি? হযরত ওমর জবাব দিয়ে বলছেন, তোমার উটটা মোটা তাজা হয়েছে, অন্যান্য উটের চাইতে তোমার উট পানি পান করার ক্ষেত্রে, ঘাস খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা নিয়েছে। এই সুবিধাটা পাওয়ার কারণ হলো তুমি আমার ছেলে। তুমি আমার ছেলে হওয়ার কারণে রাখালেরা খলিফার পুত্রের উটটাকে প্রাধান্য দিয়েছে, সুযোগ দিয়েছে বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুই খলিফা হওয়ার কারণে তোর ছেলের উটটাকে বেশি সুবিধা দেওয়া হয়েছে, এই যে সুবিধাটা তুই গ্রহণ করেছিস এর জবাবটা দিয়ে যা। ওই দিন আমি ওমরের জবাবটা দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে আমার আপনার ভিতরে জবাবদিহিতা নিয়ে আসতে হবে। এই পৃথিবীতে কে কত বড় আল্লাহওয়ালা হয়েছে এটা বোঝা যায় তার মধ্যে কতটুকু জবাবদিহিতার ভয় আছে। স্যাক্রিফাইস করতে চায় না, জবাবদিহিতা দিতে হবে। আমি যেই কাজ করছি, যত ছোট কাজই করছি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো কাজ নাই, এমন কোনো শব্দ নাই যে শব্দ আমি আপনি উচ্চারণ করেছি যে শব্দটা লিপিবদ্ধ হয় নাই। বলেন আল্লাহু আকবার। এই চিন্তা নিয়ে যদি আমি আপনি চলতে পারি, আমার আপনার ভিতরে এমনিতে আল্লাহর ভয় চলে আসবে। কি কথা বলেন? কি কথা বলেন? আল্লাহর ভয় ছাড়া আল্লাহ তো আরো স্পষ্ট করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত যাদের অন্তরে আমার ভয় বেশি হবে। আতকাকুম, তাকওয়াবান যারা যত বেশি হবে আমার কাছে, আকরামাকুম সম্মানিত তত বেশি হবে। কাজেই এই পৃথিবীতে আমার আপনার সম্মান, এই সম্মান, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো আমরা কোনো কিছু নিয়েই কবরে যেতে পারবো না। কবরে আমি আপনি যেতে পারবো, সম্মানিত হতে পারবো, কবরে আমার আপনার সম্মান নির্ভর করছে কার ভয়ের উপরে? সবাইকে বলতে হবে কার ভয়ের উপরে? আমার আপনার অন্তর যদি আল্লাহর ভয় থাকে, আমি আপনি দুনিয়াতেও সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। কারণ দেখবেন দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে, দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন অনেক সময় গ্রামের খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, স্টেট কার্ড কথা বলে, কাউকে ভয় করে না।
দেখবেন অনেক মানুষ আছে যারা দুষ্ট প্রকৃতির মানুষ, ওই কিছু কিছু গরিব মানুষের সামনে কথা বলতে গিয়ে মেপে কথা বলে। এমন ঘটনা আছে না নাই? বলে যে ওর সামনে সব কথা বলা যাবে না, ও যে কি বলে বসে। সে মানুষ গরিব মানুষ, কিন্তু স্টেট কাট কথা বলে। স্টেট কাট কথা তারাই বলতে পারে যারা ভয় করে কাকে? ভয় করে কাকে? তার মানে আমার আপনার এই পৃথিবীতে আমি আপনি যেটাই করি না কেন, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করতে হবে। আমি যেখানেই থাকবো সেখানে আমার আপনার টার্গেট হবে আল্লাহকে ভয় করতে হবে। আর আমার দ্বিতীয় নাম্বার, আমার আপনার যে টার্গেটটা হবে, আমার আপনার ইমানটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। ইমান যদি আমি আপনি বাড়াতে চাই, আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিল, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। ইমানদার বান্দার ইমান তখনই বৃদ্ধি পায় যখন সে কোরআন তেলাওয়াত শোনে। বলেন না সুবহানাল্লাহ। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরিবারটাকে এমন করে সাজাতে হবে যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় ওই পরিবারের সদস্যদের ইমান বাড়তে থাকে। কি কথা বলেন? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে কিছু কথা বলে আমি শেষ করবো। একেবারে শেষ সময়ে পরিবারে মাকে দেখে সন্তানরা শেখে। মা যদি নামাজি হয় সন্তানও নামাজি হয়। কি কথা বলেন? মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তানও কোরআন তেলাওয়াত করে। আমরা অনেক সময় আমাদের চোখের সামনে আমার আপনাদের নজরে এমন ঘটনা পড়েছে, সেটা হলো বাচ্চা ছেলে 2.5 বছর 3 বছর বয়স, প্রত্যেক দিন মাকে দেখে মা যায় নামাজ বিছায়া নামাজ আদায় করে, প্রত্যেক দিন লক্ষ্য করে। একটা দিন ওই সন্তানের মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগে যায়, মা ওযু বানিয়েছে, যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা নামাজ আদায় করবে। প্রত্যেক দিন নামাজের মধ্যে কোনটা রুকু কোনটা সেজদা ছোট্ট বাচ্চা বোঝে না, কিন্তু প্রত্যেক দিন মাকে সেজদা করা দেখতে গিয়া ওই সন্তানের মনের মধ্যে সেজদার একটা আকাঙ্ক্ষা জেগে যায়। মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা নামাজ পড়বে, মাকে সুযোগ না দিয়া তৈরি ঘড়ি করে 2.5 বছরের 3 বছরের বাচ্চা যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি নামাজি না হন তাহলে আপনার সন্তান কেমন করে আপনাকে দেখে যায় নামাজে গিয়ে নামাজ আদায় করবে? আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন আপনার সন্তান কেমন করে কোরআন তেলাওয়াত শিখবে? আপনি যদি আল্লাহকে ভয় না করেন আপনার সন্তান কেমনে আল্লাহকে ভয় করবে? কি কথা বলেন? কি কথা বলেন? আমার আপনার সন্তানকে গড়ে তুলতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে, আমার আপনার পরিবার থেকে সংস্কার শুরু করতে হবে, আমার আপনার পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন।